আইপিএলে মুস্তাফিজুর রহমান খেলবেন এক ম্যাচ, তাতে তার অ্যাকাউন্টে ঢুকবে 1 কোটি টাকা প্রায়। ফিজের প্রতি বলের জন্য দিতে হবে কলকাতা টিমের 4 লাখ টাকা করে। আইপিএল এর নিলাম শেষে হিসাব নিকাশ করে জানা গেছে। এটাই বাংলার ফিজের ম্যাচ ও বল প্রতি টাকার হিসাব নিয়ে থাকছে প্রতিবেদন। আইপিএলে দল পাবে কি না সেটা নিয়ে ছিল প্রশ্ন, সেখানে সংখ্যা বাড়িয়ে দেন বিসিবির এলজি না দেওয়ার খবর। অবশ্য নিলামের দিনই সেসব সংখ্যা যায় উড়ে। 9,20,00,000 রুপিতে খেলবে ফিজ কলকাতায়, আর সেখানে ফিজ ম্যাচ প্রতি পাবে 1 কোটি টাকা। 9,20,00,000 টাকা ভারতীয় টাকায় রূপান্তর করলে টাকার অঙ্ক হয়ে দাঁড়ায় 12,37,00,000 টাকা। আইপিএল এর গ্রুপ প্রতি প্রত্যেকটি দল খেলবে 14 ম্যাচ। সেই 14 ম্যাচের জন্য ফিজ পাবে 12,37,00,000 টাকা। অর্থাৎ বাংলার এই পেসার ম্যাচ প্রতি 1 কোটি টাকা করে পাবে। এই যাক সহকারী হিসাবে ম্যাচ প্রতি 89 কোটি টাকা, যেখানে প্রতি ম্যাচের কোটা পূরণ করলেও ফিজ করবে মাত্র 24 বল, যেখানে ফিজ প্রতি বল প্রতি পাবে 4 লক্ষ টাকা। অর্থাৎ কাটার, সোলোয়ার, পেস যেটাই করুক না কেন প্রতি বল প্রতি তার 4 লক্ষ টাকা। তবে আইপিএল এ 14 ম্যাচ খেলবে কিনা এ নিয়ে আছে প্রশ্ন। নিউজিল্যান্ডের সাথে ফিজের ওডিআই সিরিজের এনার্জি না থাকা, সেই সিরিজের জন্য ফিজকে কলকাতা পাবে না 8 থেকে 7 দিনের জন্য। সেই জন্য 2 থেকে 3 ম্যাচ মিস করতে পারে ফিজ। সেক্ষেত্রে ম্যাচ প্রতি টাকা কাটা হলেও কিন্তু ম্যাচ প্রতি ফিতেই 1 কোটি টাকাই পাবে। দ্বিতীয়ত, ফিজ শুরুর একাদশে থাকবে কিনা সে নিয়েও আছে প্রশ্ন। পেস আক্রমণের জন্য লঙ্কান প্রিমিয়ার লিগের খেলোয়াড় পাথিরানাকে কিনেছে 18 কোটি টাকা দিয়ে। টিম ফর্ম কম্পিটিশনের জন্য ফিজ অনেকটাই এগিয়ে আছে। অনেকেই মনে করে কলকাতার প্রথম পছন্দের প্লেয়ার হবে পাথিরানা, আসলে সেটা নয়। কিন্তু 18 কোটি টাকা দিয়ে কেনা এই প্লেয়ারকে বসিয়ে রাখবে না অন্তত কলকাতা। সেখানে শুরুর একাদশে থাকবে নাকি ফিজ সেটা নিয়ে আছে অনেক প্রশ্ন অনেকের। তবে ফিজকে কোনো ম্যাচে না নামালেও তাও ফিজ পুরো টাকাটাই পাবে। সেখানে ম্যাচ প্রতি তার টাকার অঙ্কটা আস্তে আস্তে আরো বাড়বে, কমবে না কখনো। আর এত কোটি টাকা দিয়ে কেনা প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে কলকাতা বসিয়ে রাখবে না তা তো নিশ্চয়ই। আর মুস্তাফিজুর রহমানের সেরাটাই চাইবে কলকাতা নাইট রাইডার্স।